সেগুলিকে তারা গোপনে রেখে বলে 4-এর একটা মানতে হবে, 130 ফরজ আর 4 মাযহাব 4 ফরজ। কথা বুঝতে পারলেন? ফরজ তো দূরের কথা, সুন্নত মুস্তাহাব এই কথাটি ইমাম থেকে প্রমাণ করে দেন। আমি ফরজ চাইছি না, শুধু ইমাম থেকে প্রমাণ করতে হবে যে 4-এর একটি মানা মুস্তাহাব, এই একটি উক্তি চাই আমি। বিশুদ্ধ কিতাবে মানে ইমাম সাহেবের লিখা কিতাবে, ইমাম সাহেবের লিখা কিতাবে অথবা ইমাম সাহেবের ছাত্রের লিখা কিতাবে। ইমাম সাহেবের লেখা বা তার ছাত্র এত আস্থা করা যায়, কিন্তু ইমাম সাহেবের 500-700 বছর পর তার নাম দিয়ে জগা খিচুড়ি বানিয়ে রেখে দিলেন আর বললেন যে দেখো ফরজ হয়ে গেছে। কতদিন পর ফরজ? বলছে যে 500 বছর পর ফরজ। ইমাম সাহেবের ইন্তেকালের 500 বছর পর ফরজ হয়ে গেল, তাহলে তো চলবে না। হয় ইমাম সাহেব লিখেছেন বলেছেন অথবা ইমামের ছাত্ররা লিখেছেন, এই কথা বললে গালি দেওয়া হয় না, বরং তার প্রতিনিধিত্ব করা হয়, তার দিকে আহ্বান করা হয়, তিনি যা বলেছেন তার সঠিক আদর্শের দিকে ডাক দেওয়া হয় যে তাঁরা আল্লাহ রসুলের দিনের খেদমত করেছেন, কোরআন এবং হাদিসের খেদমত করেছেন, আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যান, তাদের দলে শামিল হয়ে যান। ওই পুরস্কৃত আল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে পুরস্কার করেছেন তাদের দলে শামিল হয়ে যান, আপনিও দিনের খাদেম হয়ে যান। যতটা আপনাকে যোগ্যতা দিয়েছে আপনিও খেদমত করুন। আপনি নিজে বলতে না পারছেন, লিখতে না পারছেন, যা কিছু আলেম ওলামারা বলেছেন, আইম্মায়ে কেরাম বলেছেন, তা কিছু পৌঁছান আপনি মানুষের কাছে, ক্যাসেট পৌঁছান, কিতাব পৌঁছান, সঠিক দাওয়াত ভাইদের কাছে পৌঁছান, নামাজের কথা পৌঁছান, আকীদার কথা পৌঁছান, এভাবে প্রতিনিধিত্ব। যাই হোক, কথা বেড়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাযিল করলেন, আল্লাহ চ্যালেঞ্জ করলেন সারা বিশ্বের মানুষের কাছে, কারণ তারা অস্বীকার করেছিল। অস্বীকার করলে 2-এর একটা করো, অস্বীকার যদি করো তো চ্যালেঞ্জ গ্রহণ করো এবং এই রকমের কোরআনের সূরার মতো সূরা বা আয়াতের মতো আয়াত নিয়ে আসো, রচনা করো তোমরা, যদি মানব রচিত কোরআন হয় তাহলে। আর যদি না পারো তাহলে স্বীকার করতে বাধ্য, সারেন্ডার করতে বাধ্য যে এটি আল্লাহ প্রদত্ত কিতাব, আল্লাহর বাণী, কালামুল্লাহ, মানুষের কথা নাই, মানব রচিত নাই। মহান আল্লাহ এই প্রসঙ্গে 3টি আয়াত উল্লেখ করেছেন কোরআনে কারিমে। একটি আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন জিন এবং মানুষকে চ্যালেঞ্জ করে, কুল, হে নবী বলো, লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। যদি সারা বিশ্বের মানুষ এবং জিন একত্রিত হয়ে যায়, লাইন ইজতামাত, একত্রিত হয়ে যায়। আজকে সারা বিশ্ব একত্রিত কোথাও নেই, আছে কি না? ছড়িয়ে ছিটিয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে যদি দুটো একটি শক্তিশালী দেশ একদিকে হয়ে যায় তো সারা বিশ্বেও কাঁপতে শুরু করছে, কি হবে, বড় বড় কয়েকটি শক্তি একদিকে হয়ে গেছে, তাহলে আর কিছু থাকবে না, বিশ্বযুদ্ধ হবেই হবে, ঠিক কিনা? বিশ্বযুদ্ধের মনে হচ্ছে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি কত রকমের মন্তব্য, কল্পনা জল্পনা শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন যদি 2-4টি দেশ নয় আর সারা বিশ্বে শুধু মানুষ নয়, লাইনে জিতামাতিল ইনসু ওয়াল জিন, মানুষ এবং জিন যদি সারা বিশ্বের একত্রিত একই প্ল্যাটফর্মে একত্রিত হয়ে যায়, কি জন্য? আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, এই কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসার জন্য, একটি কোরআন নিয়ে আসো। লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ বলছেন শুনে নাও, রেজাল্ট শুনে নাও। নিয়ে আসা তো দূরের কথা, পরের কথা, কখনো নিয়ে আসতে পারবে না এইরকম কোরআন, কখনো নিয়ে আসতে পারবে না। আর এক আয়াতে সূরার চ্যালেঞ্জ করেছেন, কোরআন নিয়ে আসতে পারবে, ঠিক আছে, কোরআন নিয়ে আসতে পারছো না, এরকম রচনা করে একটি সূরা রচনা করে নিয়ে আসো। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নিয়ে আসার কথা বলেছেন, এইরকম ভাব ভঙ্গিমার আর এইরকম বচনের, এইরকম অলঙ্কারপূর্ণ আর এইরকম ফাসাহাত এবং বালাগাতের সাথে এইরকম বাণী নিয়ে এসো তোমাদের, রচনা করে কোরআন কারীমের মতো। এই চ্যালেঞ্জের জন্য চেষ্টা করেছিল, চ্যালেঞ্জ গ্রহণ করার এবং এর মোকাবেলা করার জন্য চেষ্টা করেছিল মক্কার বড় বড় কবিরা। তারপরে সূরা কাউসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্ণনায় সূরা কাউসার লিখে ঝুলিয়ে দিয়েছিলেন। তারা এসে পড়ে, এক একটা কবি আসে আর পড়ে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর পরে আর শেষখানে লিখে একটি বর্ণনা এরকম এসেছে, লাইসা হাযা মিন কালামিল বাশার। আরব কবিরা প্রতিযোগিতা করত। তো এটা দেখার পরে সবাই এক বাক্যে লিখলো যে এটি মানুষের কথা নয়, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটি মানুষের কথা নয়। মানুষের কথা হলে আমরা কম্পিটিশন করতে পারতাম, প্রতিযোগিতা করতে পারতাম, এটি লাইসা হাযা মিন কালামিল বাশার। স্বীকার করেছে, কিন্তু আল্লাহ তৌফিক দেয়নি,
তাদের তৌফিক হয়নি, যেহেতু চাহিদা হয়নি। চাহিদা না হলে আল্লাহর তৌফিক হয় না। মনে রাখবেন এই কথা, যে মানুষের চাহিদা না হলে তৌফিক হয় না। এক শ্রেণী বেনামাজি আছে আমাদের জাতিতে, যদি কোনো মুরব্বী বা হুজুর মানুষ, আলেম মানুষ বলে নামাজটা ভালো করে পড়িয়েন, কি বলে জানেন? হুজুর দোয়া করবেন। বেশ কিছু ক্যাম্পে গিয়েছে, এরকম শিক্ষিত লোকেরা আছে। তো আরো শিক্ষিত লোকেরা বলছে যে ভাই, এই যে ম্যানেজার আছেন, এই যে আমাদের ডাইরেক্টর আছেন, সবকিছু ভালো, নামাজটা একটু। তখন বলছে হুজুর দোয়া করবেন। তা আমি বলি যে ভাই, দোয়া কখন কাজ দিবে? হ্যাঁ, দোয়া কাজ দিবে আপনি নড়াচড়া করবেন, তাহলে তো দোয়া কাজ দিবে। আর আপনি নড়াচড়া হরকত করবেন না, দোয়াতেই সবকিছু পাল্টে দিবে, এটা তো হয় না। তো আপনি ডিউটি যান না, শুয়ে থাকেন, আর বলেন হুজুর দোয়া করবেন যাতে করে স্যালারিটা পাই। হ্যাঁ, ডিউটি করিয়েন না, বা দেশে চলে যান, ছুটি লাগিয়ে 6 মাস ছুটি লাগিয়ে যান, 6 মাস থাকেন, আবার আসেন, 1 সপ্তাহ থেকে আবার এন্ট্রি লাগিয়ে চলে যান, আর বলে হুজুর দোয়া করবেন আমি দেশে থাকছি যাতে করে বেতনটা ঠিক মতো পাই। আছে কোনো বান্দা দেবে? যতই আল্লাহ আল্লাহ হন না কেন, কাউকে দেবে না, আমাকেও দেবে না। জি, তাহলে দুনিয়ার ক্ষেত্রে তো শুধু দুয়ার উপরে আস্থা ভরসা করেন না, কর্ম করছেন আর দুয়ারও আশা করছেন, যে দুয়াও যাতে মা বাবার থাকে, বড়দের থাকে, আর কর্ম করি। আর দিনের ক্ষেত্রে নামাজ পড়েন, হুজুর দোয়া করবেন, কি কেমন কোন কথা হইল? জি, অন্তরে সততা নেই। অন্তরে যদি সততা থাকে তো আল্লাহ তৌফিক দেবেন, এই কথাটি ভালো করে মনে রাখবেন। আর এমনিতে তৌফিক হয় না। তৌফিক কাকে দেন? আল্লাহ, যারা অন্তরে সততা দেখেন। ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা, আল্লাহ কোরআনে বলছেন তোমাদের অন্তরে যদি আল্লাহ কল্যাণ উপলব্ধি করেন, দেখতে পাচ্ছেন তোমাদের অন্তরে কল্যাণ আছে, তোমাদের অন্তর পরিষ্কার, তোমাদের অন্তর আল্লাহর দিকে ধাবিত, কিন্তু ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, তাহলে আল্লাহ তোমাদের কি করবেন? কল্যাণ দান করবেন। তাহলে কল্যাণ দান করবেন। তো কথা আগে বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, সারা বিশ্বের মানুষ মিলে এবং জিন মিলে যদি একে অপরের সাহায্যে লেগে পড়ে, তবু কোরআনের মতো কোনো কিতাব গ্রন্থ রচনা করতে পারবে না। এই কোরআনকে আল্লাহ শুধু নাজিল করেননি, বরং এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সারা বিশ্বের মুসলিম যদি হেফাজত না করে, আল্লাহ কাকে দিয়ে হেফাজত করে সেটি আল্লাহর কাজ। আল্লাহ রাব্বুল আলামিন, চিন্তা করুন আপনি, আল্লাহর কারখানায় কিরকম হয়। কোরআন নাজেল হলো কোথায়? প্রথম নাজেল হলো কোথায়? মক্কায় নাজেল হওয়া শুরু হলো। তারপরে মক্কার লোকেরা কোরআনের হেফাজত করলো। কারা হেফাজত করলো? প্রথমখানে মদিনার লোকেরা হেফাজত করলো। ঠিক কিনা বলেন? আজকে কোরআন নাজেল হলো মক্কা মদিনায়, লক্ষ লক্ষ হাফেজ সুদূর মিশরে রয়েছে, সুদূর ইন্দোনেশিয়া রয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা মক্কা মুকাররমে প্রতি বছর হয়। দেখেন, কোরআনের হাফেজ ফার্স্ট হচ্ছে ইন্দোনেশিয়া থেকে, কোনো বছরে বাংলাদেশ থেকে, কোনো বছর মেসর থেকে, কোনো বছর ইরাক থেকে, কোনো বছর কোথা থেকে, সৌদি আরব থেকেও হচ্ছে, অন্যান্য দেশ থেকে হচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কোরআনের হেফাজত করছেন? কোরআনের কপিগুলিকে যদি শেষও করে দেয়, কোনো শক্তি নেই যে কোরআনের কপি পৃথিবী থেকে শেষ করে দিবে। তারপরে ধরেই নিলাম, সাপোজ, হ্যাঁ ধরেই নেন, ধরেও যদি নেন, লক্ষ লক্ষ হাফেজ রয়েছে, তাদের অন্তরে কোরআন আছে, মুছে দেওয়া যাবে? অসম্ভব। আমেরিকান ইহুদিরা একটি জাল কোরআন তৈরি করেছে, তার নাম দিয়েছে আল ফুরকানুল হক। ফুরকানুল হক নাম দিয়েছে, বুঝছেন? আরবি ভাষায় লিখেছে আরব ইহুদি খ্রিস্টানদেরকে দিয়ে, ইসরায়েলের আরব ইহুদিরা রয়েছে, সিরিয়া লেবানন এসব ইহুদি নাসারা রয়েছে, তাদেরকে দিয়ে ওখানে ভাড়া করে তাদেরকে দিয়ে লেখা হয়েছে, রচনা করা হয়েছে। আর এটি হচ্ছে, বলছে এটি হচ্ছে বিকল্প কোরআন, আর এটি হচ্ছে আসল এই শতাব্দীর জন্য। আর ওই আগের কোরআন চলবে না, কারণ আগের কোরআনে জিহাদ আছে, আগের কোরআনে বহু বিবাহ আছে, আগের কোরআনে নারী পুরুষের পার্থক্য আছে। আর বর্তমান যে বিশ্বায়ন বলা হচ্ছে, তাই না, বিশ্বায়ন, সারা বিশ্বকে একরকম করে দেওয়া হয়, যে বিশ্বায়নের পিছনে লেগেছে ইহুদি নাসারারা। তারা বলছে যে এতে নারী পুরুষ আবার কি? মানুষ 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 মানুষের পাশে ঘুমায়, ঘুমাবে নারী পুরুষ? মানে মানুষ মানুষের সাথে চলাফেরা করে, বন্ধু বান্ধবের সাথে উমরায় গেলেন, ওই রকমই নারী পুরুষ। একটা নার্স দাম্মামের আপনি যেখানে লিভ টুগেদার, যেটা হচ্ছে পশ্চিমা ইউরোপ আমেরিকান যেটি সভ্যতা, পাশবিক সভ্যতা, কুকুর ছাগলের যে সভ্যতা, জঙ্গলের জানোয়ার জন্তুর যে সভ্যতা, লিভ টুগেদার, ঠিক কিনা, মানে একসাথে বসবাস করো, এই যে চালু করতে হবে, সেই জন্য কোরআন
এই কোরআন যা আল্লাহ নাযিল করছে এই কোরআন থাকলে হবে না, তাই তারা কোরআন রচনা করেছে। আর এই কোরআনকে পরিকল্পনা তাদের এই যে ইংলিশ মিডিয়ামগুলি রয়েছে, আর বিশেষ করে মিশনারি স্কুলে যে খ্রিস্টান মিশনের স্কুলগুলি রয়েছে, এইগুলিতে বাই ফোর্স বাচ্চাদেরকে পড়াইতে হবে, সিলেবাসে দিয়ে দিবে। আর আপনি আপনার ছেলেকে তো স্বপ্ন দেখছেন ডাক্তার করার, ইঞ্জিনিয়ার করার, আর ডাক্তার ইঞ্জিনিয়ার করে তাহলে ওই স্কুলে পড়াইতে হবে, ওই স্কুলে পড়াইতে হবে, ওখানে সিলেবাসে তো ওই ফুরকানুল হক আছে, ওই জাল কোরআন পড়িয়ে আপনার ছেলের মগজ ধলাই করবে যে ওই কোরআন আর চলবে না, এখন মডিফাই করা কোরআন পাওয়া গেছে। বুঝতে পারছেন? ইহুদি নাসারাদের রচিত করা। জি। আর বিশেষ করে যারা স্বর্গ মনে করে পশ্চিমা দেশগুলিতে চলে যাচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকে প্রথম পড়ানো হবে যে না ফুরকানুল হক পড়ো। জি। সাবধান, সতর্ক, সজাগ হইতে হবে। আগে বলেছি অমাতুখ, তাদের অন্তরে যা আছে আরো অনেক বেশি। এগুলি বহিঃপ্রকাশ জাল কোরআন তৈরি করে মুসলিম সমাজে ছেড়ে দেওয়া, মুসলিম ছেলেদেরকে কচি কাচাদেরকে পড়ানো এবং তাদের ব্রেন ধোলাই করে দেওয়া। এমনি তাদের বড়রা তো বুদ্ধিজীবীরা তো ধোলাই হয়ে গেছে মাথা, আর তারা কমিউনিস্ট না হয় ধর্ম নিরপেক্ষ সেকুলার হয়ে গেছে। আর তার উপর বাচ্চাদেরকেও যদি, যাদের রক্তে রয়েছে ওই রকম সতেজতা, সেই রক্তকেও যদি মেরে দেওয়া হয় ফুরকানুল হক জাল কোরআন পড়িয়ে, তাহলে এই জাতির অস্তিত্ব থাকবে কোথায়? তবে আল্লাহ হেফাজত করেন কোরআনের। এই জাল কোরআন দিয়ে সঠিক কোরআনকে মুছে দেওয়া যায় না, আল্লাহ এর দায়িত্ব নিয়েছেন। ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলের কথা চিরসত্য, চিরসত্য। আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ রাসূল সত্য বলেছেন, এতে আমাদের ঈমান রয়েছে। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি জিকির নাযিল করেছি। জিকির কোরআন, প্রথমে কোরআনকে আল্লাহ ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা, তোমার জন্য এটি উপদেশ। কোরআন হচ্ছে উপদেশ, জিকির। আর তার ব্যাখ্যা হচ্ছে হাদিস, তাও জিকির। কোরআন এবং হাদিস আমি নাযিল করেছি, ওয়াহি নাযিল করেছি, এক কথা ওয়াহি, কোরআন ও ওয়াহি, হাদিস ও ওয়াহি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয় নিশ্চয় আমি তার সুরক্ষার ব্যবস্থা নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ হেফাজত করবেন। কাকে দিয়ে করবেন? ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। হে মুসলিম জাতি, যারা বাই বার্থ জন্মগত মুসলিম, তোমরা যদি ফিরে যাও, কোরআনের হেফাজত না করো, ওই জাল কোরআন যদি ফুরকানুল হক পড়তে লাগো, তাহলে কাফেরের ঘর থেকে আমি মুসলমান জন্মাবো। আর তারপরে তারা তোমাদের মতো অবাঞ্ছিত হবে না, তোমাদের মতো সব অপদার্থ হবে না, তোমাদের মতো সেকুলার হবে না, তোমাদের মতো নাস্তিক হবে না, তোমাদের মতো বিধর্মী বুদ্ধিজীবী হবে না, বরং তারা এই কোরআনের হেফাজত করে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আর এর যদি বাস্তব প্রমাণ দেখতে চান, তাহলে ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশের যে সব ইসলাম চর্চা করে যে সব লোকেরা, তাদেরকে দেখবেন। মদিনা ইউনিভার্সিটিতে দেখতাম আমি, আর মাঝে মাঝে খুব লক্ষ্য করে দেখতে থাকতাম যে প্রথম কাতারে তাহাজ্জুদ পড়ছে, তার আগে তাহাজ্জুদ পড়ে আজানের আগে থেকে তাহাজ্জুদ পড়ে তারা মসজিদে বসে আছে। প্রথম কাতারে কোনখানকার ছেলে? ফ্রান্সের, ব্রিটেনের, জার্মানির, অস্ট্রেলিয়ার, কোথাকার ছেলে, কানাডার, ওসব ছেলে প্রথম কাতারে। দাড়িতে হাত লাগায় না, টাকার উপরে কাপড়। আল্লাহু আকবার। তাদের ঘর থেকে এগুলি সব কনভার্টেড মুসলিম, তাদের বাবারা এখনো ইহুদি নাসারা হয়ে আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের হেফাজত করবেন কাকে দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বাভাস আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছেন। আপনি জন্মগত মুসলমান, শুধু জাতিতে মুসলমান, গরু খাওয়া মুসলমান হলে আল্লাহ অন্যকে মুসলমান বানিয়ে তার দ্বারা কাজ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে নাযিল করেছেন, এই কোরআন বিশ্ব মানুষের জন্য আলো। এই আলো থেকে যারা আলো নেবে, যারা নিজের জীবনকে আলোকিত করবে, তারাই হয় ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন এমনকি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোকিত করেছেন, তার জীবনকে আলোকিত করেছেন, তাকে পথ নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া কাযালিকা আওহায়না ইলাইকা রূহাম মিন আমরিনা, অনুরূপ ভাবে তোমার কাছে আমার কিতাব, গ্রন্থ নাযিল করেছি। এখানে আল কোরআনকে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে। কোরআনের বহু নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে আর রূহ। রূহ মানে আত্মা হয়, রূহ মানে জিবরাইল হয়, আর একটি মানে সেখানে অর্থ সেখানে রূহ মানে আল কোরআনুল কারীম। কোরআন কারীমের নাম বলা হয়েছে আত্মা। আমার আদেশের রূহ অর্থাৎ কোরআন কারীম আমি নাযিল করেছি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানতে না যে কিতাব বা কি আর ঈমান বা কি, তুমিও জানতে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আমপারার আয়াত অনেকের মুখস্থ আছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলছেন তোমাকে
পথ হারা, দিশে হারা পেয়েছিলাম, তুমি দিশে হারা ছিলে। আল্লাহ আব্দুল মুতালিবের ধর্ম মানবো, পূর্বপুরুষের ধর্ম মানবো, না ইহুদিদের ধর্ম মানবো, না খ্রিস্টানদের ধর্ম মানবো, না ইরানি অগ্নিপূজকদের ধর্ম মানবো, কোনটি সত্য? এই যে 360টি মূর্তির পূজা হচ্ছে কাবার চারিদিকে, এই কি আর ধর্ম? এই ধর্ম আল্লাহ তুমি পছন্দ করো? বিব্রত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদাকা দাল্লান, পথ হারা, কোন দিকে যাব? আল্লাহ কি বলছেন? ফাহাদা। সুতরাং আল্লাহ কি করলেন? পথ প্রদর্শন করলেন, গাইড করে দিলেন যে মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সে স্রষ্টার নাম পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সারা বিশ্বকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাস্তা দেখিয়ে দিলেন। তাই আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, তুমি জানতে না যে কিতাব বা কি আর ঈমান কি। আল্লাহ রাব্বুল ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, তবে এই আলো আমি নূর নাজিল করেছি, এর দ্বারা যাকে ইচ্ছা আমি হিদায়াত দান করে থাকি, যাকে ইচ্ছা হিদায়াত দান করে থাকি। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, সূরা শুরা আয়াত নম্বর 52। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ফরজ করেছেন, এবং এই অনুসরণ যারা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানে তার পদাঙ্কের অনুসরণ করা, পেছনে পেছনে চলা, তাকে ফলো করা। যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবন তৈরি করবে। আমাদের দেশের মানুষরা নবীর সুন্নত মানে 2-4টি সুন্নত জানে, নবীর সুন্নত মানে টুপি লাগায়, এই সুন্নতটি আছে, এই সুন্নতটি আমাদের দেশে আছে। দাড়ির সুন্নতটা কিছু আছে, কিছু নেই, কিন্তু টুপির সুন্নত আছে। এই সুন্নতটা খুব বাড়াবাড়ি। আবার টুপি কেমন হইতে হবে এই নিয়ে এত বাড়াবাড়ি, আল্লাহু আকবার। এই ঝগড়াতে মেতে আছে। নবীর সুন্নত মানে 2-4-5টি সুন্নত নাই, মসজিদ মাদ্রাসার সাথে লাগানো সুন্নত, জিকিরের সাথে সুন্নত, আর সুন্নতের জায়গায় সব বিদআত ধরে আছে, এইসব সুন্নত নাই। সুন্নত মানে হচ্ছে জীবন আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর জীবন আপনার জীবন হবে, এই হচ্ছে মুসলিম। ফটোকপি হইতে হবে, ফটোকপি তো বুঝছেন নিশ্চয়, এই জামানায় একটা কাগজ দিয়ে ফটোকপি করলে যদি হুবহু না আসে, আর কিছু লিখা আসে, ফটোকপি কবুল করবেন? পয়সা দেবেন ফটোকপি করতে গিয়ে? না বলবেন জাল করে দিলে তুমি, আমার ফটোকপিতে কিছু লেখা আছে আমার ছেলের নামের বার্থ সার্টিফিকেট, আর তুমি আরেক নাম দিয়ে তুমি ফটোকপি করে, চলবে? চলবে না। তো নবীর সুন্নতের অনুসরণ মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোকপি হইতে হবে প্রত্যেক মুসলমানকে। এ হচ্ছে ইত্তেবা। যে ইত্তেবা করলে আল্লাহ কি দান করবেন? মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 31-এ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আর এ ভালোবাসার দাবি করো, তাহলে এর প্রমাণ দাও কিসের মাধ্যমে? ফাত্তাবিউনি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে, নবীর ফটোকপি হওয়ার মাধ্যমে। নবীর ফটোকপি যদি হতে পারো। এখন প্রত্যেকে চিন্তা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকার নিচে কাপড় ছিল, ফটোকপি? হ্যাঁ বলেন, ফটোকপি না জালিয়াতি? দাড়ি ছিল না? যদি বলে কেউ বলে নবীর দাড়ি ছিল না, মানবেন? রেগে মাথা খারাপ করে দিবেন আপনি। অথচ আপনি ওই নবীর তরিকাই না। নবী করিম অকথ্য ভাষা বলতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল্মের সাথে কোনো সম্পর্ক ছিল? গান বাজনা ফিল্মকে শয়তানের বাদ্য কি বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফটোকপি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় ইন্তেকালের সময় বলছেন আসসালাত আসসালাত আসসালাত, আমাকে উঠিয়ে নিয়ে চলো। কাঁধে ভর দিয়ে আব্বাস আর আলীর কাঁধে ভর দিয়ে জামাতে এসে দাঁড়িয়ে থাকতে পারছেন না, বসিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা সুস্থ থেকে ভাত রান্না করতে করতে জোহর নামাজ ছাড়ি, ঘুমিয়ে ফজর নামাজ ছাড়ি। হিসাব করেন তো মাসে 30 দিনে কয়দিন ফজর নামাজ জামাতে পড়েন? ফটোকপি। হ্যাঁ, ফটোকপি। কোথা থেকে ইত্তেবা সুন্নাত? কোথা থেকে সুন্নাত ইত্তেবা? মানে বছরে একবার মিলাদ করবো তখন টুপি পরে নেবো। হ্যাঁ, যখন জলসা হবে, মিলাদ মাহফিল হবে, তখন টুপি লাগে একবারে। জীবনেও নামাজ পড়ে না, এমনকি ওই রাতেও নামাজ পড়ে না। যেদিন মিলাদ মাহফিল করছে, জলসা করছে, সেই দিনও নামাজ পড়ে না, আর টুপি লাগিয়ে হচ্ছে সুন্নাত। কোথাকার সুন্নাত এগুলি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি আল্লাহর সাথে ভালোবাসার দাবি করো, যখন ভালোবাসার দাবি করলে প্রমাণ পেশ করতে হয়। আমরা সবাই জানি যাদের দাম্পত্য জীবনে আছে, শুধু স্ত্রীকে টেলিফোনে বলছে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তোমার জন্য ঘুম আসে না, ঘুম আসে না। আর যাওয়ার সময় 2 বছর 3 বছর পর ছুটি যাচ্ছেন, এই 2 বছর কষ্ট দিলেন তাকে, আর একটি গয়না পর্যন্ত নিলেন না তার জন্য, একটি ঘড়ি পর্যন্ত নিলেন না। ভালোবাসি কই? প্রমাণ কোথায়? প্রমাণ কোথায়? তাহলে সবুত প্রুফ পেশ করতে হবে যে সত্যি ভালোবাসো, তার প্রমাণ করতে হবে। ফাত্তাবিউনি, রাসূলের ভালোবাসার প্রমাণ করতে হবে ইত্তিবার মাধ্যমে, ফটোকপি হওয়ার মাধ্যমে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ কি দেবেন?
দাবি করলে আল্লাহর ভালোবাসা, প্রমাণ দিলে নবীর ইত্তিবার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, নবীকে ফলো করার মাধ্যমে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রতিদান দেবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসতে লাগবেন। আল্লাহু আকবার। আল্লাহ ভালোবাসতে লাগলে চিন্তা আছে কোনো চিন্তা? আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ দোয়া শুনবেন, আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ হেফাজত করবেন। কি চান আপনি আল্লাহর কাছে? যেহেতু আল্লাহ ভালোবাসছেন, আল্লাহর মাহবুব আপনি, আল্লাহর হাবিব আপনি, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু আপনি, আল্লাহর ওলি আপনি, এর নামই তো আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসতে লাগবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ খাতা আল্লাহ মার্জনা করে দেবেন। আল্লাহু আকবার। আরো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ আনুগত্য করে, তার কথা মোতাবেক জীবনযাপন করে, তার আদর্শ মোতাবেক জীবনযাপন করে, তাহলে তাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। সফল কাম করবেন, এই ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহ রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রবিষ্ট করবেন, দাখিল করবেন, যার নিম্ন দেশে রয়েছে অনেক অনেক ঝর্ণা প্রবাহিত, নহর প্রবাহিত। আরো মহান আল্লাহ ইরশাদ করেছেন যে রসুলের আনুগত্য করলে আল্লাহরই আনুগত্য করা হয়। রসুলের কথা মানলে আল্লাহর কথাই মানা হলো। রসুলের কথার আল্লাহর কথায় কোনো পার্থক্য নেই, বিভাজন নেই, দুটি এক। কারণ আল্লাহর ইবাদত বান্দেগী রাসূলের তরিকা ছাড়া সম্ভব নয়, রাসূলের আদর্শের বাস্তবায়ন ছাড়া সম্ভব নয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। ওমাইয়ুতির রাসূলা, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেই ব্যক্তি আল্লাহরই আনুগত্য করলো। সূরা নিসা আয়াত নম্বর 80। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, রাসূলের আদর্শ মোতাবেক জীবনযাপন করবে, তারা নবীদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, ওলামাদের সাথে থাকবেন, তারা সালেহিন সিদ্দিকিনদের সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃতদের কথা এখানে লিস্ট বর্ণনা করেছেন, আর তাদের সংসর্গে থাকতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসাকে ফরজ করেছেন। নবীর ভালোবাসা ফরজ, এবং এই ভালোবাসা কাজে কর্মে আকীদা আমলে ভালোবাসা হইতে হবে, শুধু মুখের দাবি করলে হবে না, আর মৌসুমী ভালোবাসা বাসলে হবে না। এখানে একটি কথা আরো মনে পড়ে গেল, বলে দিই। আমার দেশে মৌসুমী ভালোবাসার প্রদর্শনী রয়েছে, ঠিক কিনা? আর গত সপ্তাহে একটা কথা বলেছিলাম, আর সেটার ওয়াদা পূরণ করিনি, তার কারণটা এখানে বলে দেওয়া হবে। গত সপ্তাহে কথা বলেছিলাম যে আগামী সপ্তাহগুলিতে ইনশাআল্লাহ তাআলা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে আলোচনা করব। কিন্তু ওলামাদের, আইম্মাদের কিছু কথা পড়লাম, খুব মূল্যবান কথাটি শুনুন। তারা বলেছেন যে বিদাতীদের লক্ষণ হচ্ছে মৌসুমে কিছু চর্চা করা। যখন মুহররম আসলো তখন হাসান হোসেনের চর্চা করা, ঠিক কিনা? মুহররম মাসে শুধু হাসান হোসেনের চর্চা, আর 11 মাস আর নেই। দেখতে পাচ্ছেন না? মাতম করা, ইয়া হোসেন ইয়া হোসেন ইয়া হোসেন, এগুলি কখন? এই মুহররমে। আচ্ছা, 12 রবিউল আউয়াল যখন আসলো তখন বিদাতীদের ঈদ মিলাদুন নবী পত্র পত্রিকা, আর তাদের দেশে জলসা অনুষ্ঠান, আর মিলাদের শেষ নেই। বরং এক শ্রেণীর লোকেরা একটু চাতুরতা করতে শুরু করেছে। কি জানেন? আমার দেশের কিছু চতুর আর চালাক আলেমরা রয়েছে, বিদাত করে কিন্তু চালাকির সাথে, বেকুবি করে নাই, খুব চালাকি করে। এক আলেমের সাথে আমার কাসিমে, বাংলাদেশের খুব বড় আলেম, নাম বলবো না, ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়িয়ে এসেছেন তিনি, ব্যাংকে আবার চাকরি করতে লিখেন। তো যাই হোক, তিনি কথায় কথায় আমাকে বলছেন যে মিলাদুন নবী করা বিদাত, কিন্তু সিরাতুন নবী করা যেতে পারে। আমি বললাম, বড় চালাকের সাথে নামটা পাল্টিয়ে দিলেন, কাজ একই। বিদাতিরা মিলাদ করছে, আপনি সিরাত করছেন, আর রবিউল আউয়াল মাসে, আর সারা বছর নাই। বুঝতে পেরেছেন? তো বিদাতীদের লক্ষণ হইল 12 রবিউল আউয়াল মাসে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা করা, সিরাতুন নবীর নামেই হোক। যেমন চালাক যারা বিদাতি, তারা সিরাতুন নবীর নামে করছে, আর যারা চালাক নাই বরং করে যাচ্ছে ওই মিলাদের নাম, ঈদে মিলাদুন নবী করে যাচ্ছে। আর কিছু লোক আমার দেশে তো রয়েছে, মাশাআল্লাহ, সারা বছর মিলাদ চলতে আছে। রসুলের সুন্নাতের আমল নাই, কিন্তু মিলাদ সারা বছর চলতে আছে, জন্মবার্ষিকী সারা বছর পালন হচ্ছে। তো বিদাতীদের লক্ষণ হচ্ছে মৌসুমে কিছু কাজ করা, মুহররম আসলে এই বিদাতগুলি করা, আর 12 রবিউল আউয়াল আসলে মিলাদের বিদাত করা, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা করা। পক্ষান্তরে কোরআন এবং সুন্নাহর অনুসারী
আহলে ইলম যারা উলামায়ে কেরাম, সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের জীবনী পড়ে দেখুন। তাদের কথা হচ্ছে যে সৎ লোকদের জীবনী চর্চা কখনো কখনো হতেই থাকবে, যে কোনো মৌসুমে হতে থাকবে, যে কোনো মৌসুমে হতে থাকবে, কোনো খাস মৌসুমে নয়, যাতে করে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকে, তাদের মতো আমাদের জীবন গড়ে তুলতে পারি। আমরা রাসূলের মতো জীবন গড়ে তোলার জন্য সারা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা করব। প্রত্যেক মাসে না হলে 2 মাসে হোক, বরং প্রতি সপ্তাহে, প্রতিদিনে আমার পড়াশোনার যে রুটিন থাকবে, শোনার রুটিন থাকবে, তার মধ্যে শুনবো, পড়ার রুটিন থাকবে, তাতে কিছু সিরাত পড়বো, যেমন তফসির পড়বো, হাদিস পড়বো, ফিকহ পড়বো, তার সাথে সাথে কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বো। এইরকম রুটিন থাকবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে, আদর্শের সাথে সবসময় আমাদের সম্পর্ক থাকবে। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন। কিন্তু পক্ষান্তরে বছরে একবার খুব করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা করলাম, আর সারা বছর কোনো সম্পর্ক নেই তার সাথে। বছরে একবার হাসান হোসেন করলাম, তারপরে সারা বছর আর তাদের আদর্শের সাথে তারা কি জন্য আল্লাহ রাস্তায় জীবনকে উৎসর্গ করেছেন, তারা এই মুসিবতের কেন সম্মুখীন হয়েছিলেন, এই হককে যে জয়ী করতে হবে, সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, হক কথা বলতে হবে, যদিও পৃথিবীতে কিছু কষ্ট আসে, এই আদর্শকে টিকিয়ে রাখার জন্য সবসময় তাদের জীবনের কিছু কিছু চর্চা হওয়া উচিত। আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন এবং হাদিসের অনুসারীদের এইটি তরিকা। সেজন্য বিদআতীদের তরিকার বিরোধিতা করা উচিত। উলামায়ে কেরাম বলছেন বিদআতীদের তরিকার আদর্শের বিরোধিতা করা উচিত। যেমন অমুসলিমদের বিরোধিতার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ক্ষেত্রে বিরোধিতা করতে বলেছেন। এই এমনকি মুহররমের রোজা 2টো রাখতে হবে, তারা একটা রাখে, ইহুদিরা একটা রাখে। তাহলে বিদআতীদের তরিকার বিরোধিতা যদি না করেন, তারা মিলাদ করছে আর ওই সময় আপনি অনুষ্ঠান করছেন, শুধু মিলাদের নাম দিলেন, সিরাতুন নবীর নাম দিলেন, একই কাজ তো করলেন আপনি। হাসান হোসেন হাই হোসেন করে এক শ্রেণীর লোকেরা মাতম করছে, আর সেই সময় সেই বেদনাগুলিকে, সেই শোকগুলিকে কিসসা কাহিনীর মাধ্যমে আমরাও জাগিয়ে তুললাম। বিদআতীদের লক্ষণ তাদের সাহায্য সহযোগিতা করা হলো না। কিন্তু আমাদের যেটা তরিকা রয়েছে কোরআন এবং হাদিস ভিত্তিক তরিকা, যে 4 খলিফার আলোচনা হয়ে গেছে, জীবনী চর্চা করা হয়ে গেছে গত বছরে, ইনশাআল্লাহ তাআলা এবার তারপরে হাসান হোসেনের আলোচনা আসবে, আরো সাহাবিয়াতদের আলোচনা আসবে, ফাতেমার আলোচনা আসবে, যেমন আয়েশার আলোচনা আসবে, তেমনি খাদিজার আলোচনা আসবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এইভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সাহাবিয়াতের জীবনী চর্চা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে ফরজ করেছেন। ভালোবাসা বাঁচতে হবে এবং এই ভালোবাসার প্রমাণ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খুব শক্ত বাণী উচ্চারণ করে কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা তাওবায়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন তারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আয়াত বড়, খুব সংক্ষেপে বলছি এর সার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের বাবা মা, তোমাদের দাদা দাদি, নানা নানি, তোমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের স্বামী, তোমাদের আত্মীয় স্বজন, বংশবলী, আশিরাতুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়ি, মাসাকিনা তারদাউনা, বাড়িঘর, অট্টালিকা যেসব পছন্দ করো, যদি এগুলিকে খুব ভালোবাসো, আল্লাহ এবং রাসূলের উপর প্রাধান্য দান করো পার্থিব এসব ভোগের বস্তুকে, তাহলে কি হবে? আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি ভালোবাসো যদি এই পার্থিব জীবনকে, ফাতারাব্বাসু, তাহলে প্রতীক্ষা করো, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ না এসে যায়, আযাবের আদেশ। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসা না যায় কাজে কর্মে, আকীদা আমলে, তাহলে আল্লাহর আযাবের প্রতীক্ষা করতে হবে। এই হচ্ছে কোরআনের কথা, সূরা তাওবা আয়াত নম্বর 24। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাসূলকে সম্মানিত করেছেন এবং যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত রাসূলকে সেই যুগের শ্রেষ্ঠ করে, উত্তম করে পাঠিয়েছেন। আপনি প্রত্যেক যুগকে নিয়ে নেন আর সেই যুগের নবীকে নেন, সেই যুগে নবীর চাইতে সৎ মানুষ আর কেউ হতো না। এইভাবে আল্লাহ রাব্বুল সমস্ত আম্বিয়া এবং রাসূলকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং সবাইকে ভালোবাসার আর সবার অনুসরণ করার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। মহান আল্লাহ সূরা বাকারা আয়াত নম্বর 285 শেষ আয়াতের আগের আয়াতে ইরশাদ করেছেন, প্রত্যেক নবীর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি, সমস্ত রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। এবং আল্লাহ রাসূলদের আল্লাহ সাহায্য করে থাকেন, আল্লাহ রাসূলদের আল্লাহ সাহায্য করেন।
এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মানুষ আমি সাহায্য করব না, সেটা তার পরিণাম আমি পাবো। সাহায্য করলে আল্লাহ আমাকে সম্মানিত করবেন, আপনাকে সম্মানিত করবেন। আল্লাহ রসুলদের সাহায্য করবেন না, আল্লাহ লাঞ্ছিত করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলদের সাহায্য করবেন। মহান আল্লাহ এই প্রসঙ্গে ইরশাদ করেছেন, ইন্না লানানসুরু রুসুলানা, নিশ্চয় আমি আমার রসুলদেরকে সাহায্য করে থাকি। আল্লাহ রসুলদের সাহায্য করেন। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, এবং ঈমানদার যারা মুমিন মুসলিম তাদের সাহায্য করে থাকি। তাহলে আল্লাহ রসুলদের সাহায্য করেন, আর রসুলের প্রতি যারা ঈমান নিয়েছে তাদের সাহায্য করেন, সত্যি যারা মুমিন তাদের। ফিল হায়াতিদ দুনিয়া, ইহকালেও, দুনিয়াতে আল্লাহ সাহায্য করেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহ সাহায্য করলেন। যেই নবী 8 বছর আগে বিতাড়িত নির্বাসিত হয়ে মক্কা থেকে লুকিয়ে 3 দিন গুহায় লুকিয়ে থেকে তারপরে আবার অন্য রাস্তা ধরে দক্ষিণ দিকে উল্টো রাস্তা ধরে ইয়ামানের দিকে যাওয়ার পরে আবার ফিরে লোহিত সাগরের কিনারা তারপরে মদিনা পৌঁছেছেন। মদিনার যেটি প্রসিদ্ধ রাস্তা, সেই রাস্তা বাদ দিয়ে হিজরতের ঘটনা জানেন। আর সেই নবীকে আল্লাহ 8 বছর পরে সসম্মানে বিজয় পুরুষ করে মক্কায় প্রবিষ্ট করছেন, দাখিল হচ্ছেন তিনি, এবং বলছেন তোমাদেরকে মার্জনা করে দিলাম, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, তোমাদেরকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদেরকে আজকে তিরস্কার করব না, তোমাদেরকে ধিক্কার দেব না, তোমাদের জন্য নিরাপত্তা রয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কিভাবে রাসূলদের সাহায্য করেন, রাসূলদের সাহায্য করেন, মুমিনের সাহায্য করেন দুনিয়াতেও আখিরাতেও। সুতরাং আজকে পশ্চিমা দেশের কিছু দেশে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেসব বেয়াদবি করা হয়েছে, বেয়াদবির ছবি পেশ করা হয়েছে, কার্টুন পেশ করা হয়েছে, তার প্রতিশোধ আল্লাহ অবশ্যই গ্রহণ করবেন। ইন্না লানানসুরু রাসূলানা, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তা আল্লাহ প্রতিশোধ নেবেন। এবং একটি কথা এর আগে আমি একটি আলোচনায় বলেছিলাম, এই কথাটি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বেশি ধৈর্য ধারণ করেন, কিন্তু তার হাবিবের ক্ষেত্রে ধৈর্য ধারণ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কষ্ট দেয় তো দ্রুত আল্লাহ প্রতিশোধ নেন। পক্ষান্তরে আল্লাহকে গালি দেয়, আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহর সাথে ঠাট্টা ব্যঙ্গ কেউ যদি করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমতে ছাড়ও দিতে পারেন, কিন্তু অপরের ক্ষেত্রে ছাড় দেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রতিশোধ নেবেন। এবং আমাদের দায়িত্ব হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করা, তার দ্বীনের সাহায্য করা। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, মান আল্লাহ ইরশাদ করেছেন সূরা তওবা আয়াত নম্বর 40, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা যদি আল্লাহর রাসূলের সাহায্য না করো তা আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ সাহায্য করবেন। আর তারপরে ঘটনা স্মরণ করিয়ে দিয়েছেন হিজরতের ঘটনা। ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু, কাফেররা যখন নির্বাসিত করলো, বিতাড়িত করলো মক্কা নগরী থেকে। সানিয়া সুনাইনা ইজ হুমা ফিল গার, দুইজন একসাথে গুহায় গিয়ে, সুর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ইজ ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এবং সঙ্গীকে বলছেন, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। কোন প্রসঙ্গে বলেছিলেন? যেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে চারিদিকে কাফেররা চলে এসেছে, এমন কি তারা একটু যদি নিচের দিকে মাথা করে দেখে তাহলে আমরাকে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, কি অবস্থা হবে? আল্লাহ রাসূলকে বাঁচাও। রাসূল যদি আজকে শেষ হয়ে যান তাহলে দিন কিয়ামত পর্যন্ত শেষ হয়ে যাবে, এই দিনের আলো যে মক্কায় জ্বলেছিল তা নিভিয়ে যাবে। এই চিন্তায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হাদিসে রয়েছে, অত্যন্ত কাঁদাকাটি করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিচ্ছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। কথা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূলের যারা শত্রু তাদের সম্পর্কে আরো শোনেন। ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, মহান আল্লাহ ইরশাদ করেছেন যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিয়ে থাকে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। সূরা হিজর আয়াত নম্বর 95। মহান আল্লাহ ইরশাদ করেছেন একটি আয়াত, মুজিজার আয়াত, দেখুন, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। মহান আল্লাহ সূরা আহজাব আয়াত নম্বর 57-তে, কত আয়াত নম্বর 57। আর ডেনমার্কের যে মাল সামান যে বয়কট করার জন্য সবাই লেখা হচ্ছে, তাতে দেখবেন মাল সামানের নম্বর কত দিয়ে শুরু হচ্ছে? 57 দিয়ে। দেখছেন কোরআনের কেমন মুজিজা। আর এই আয়াত এই পাপী অপরাধীদের উপর ফিট হচ্ছে। শুনুন আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিঃসন্দেহে যারা আল্লাহ এবং রাসূলকে কি করবে? কষ্ট দেবে, তাদের জন্য 3টি শাস্তির কথা আল্লাহ বলেছেন। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, দুনিয়াতেও
আল্লাহ রাব্বুল আলামিনের অভিসম্পদ লানত গজব নাজিল হবে, আল্লাহ লানত। আর কি ওয়াল আখিরা, পরকালেও লানত। আর ওয়া'আদ্দা লাহুম, তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন আযাবাম মুহিনা, অপমানজনক লাঞ্ছনাকর শাস্তি, আযাব। আয়াত নম্বর 57। আর তাদের মাল সামানের নম্বর, দেশের নম্বর হচ্ছে 57। দেখছেন কেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মুজিজা, দেখুন অলৌকিকত্ব। এই আযাব তাদের জন্য রয়েছে। মহান আল্লাহ আর ইরশাদ করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করবেন। বরং একটি কথা আমি চিন্তা করছি মনে মনে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই বেয়াদবি কথাবার্তা বলায় আমাদের নেক আমল বেড়ে গেছে। দেখেন কত দুরূদ বেশি পড়া হচ্ছে, কত নবীর চর্চা বেশি হচ্ছে, নবীর সম্পর্কে বেশি বেশি চর্চা হচ্ছে। যত নাম আসছে ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তাহলে নবীর মর্যাদা বাড়ছে আর আমাদেরও আল্লাহর পক্ষ থেকে রহমত বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? কারণ নবীর জন্য যত বেশি বেশি দরুদ পাঠ করব, সালাম পাঠ করব, তার মর্যাদা উঁচু হবে, হবে না? আর ঠিক তেমনি একবার যদি দরুদ সালাম পাঠ করি তাহলে 10 বার আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হবে, ঠিক কিনা? তাহলে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই রকমের বেয়াদবি করে, তার সাথে ব্যঙ্গচিত্র করে, তার এইসব অশালীন কথাবার্তা লিখে ক্ষতি করেনি, লাভ করে দিয়েছে মুসলিম জাতির প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কত বেশি দরুদ পাঠ করছেন আপনি নিজের কথাই চিন্তা করুন। যখনই নাম আসছে বরং আরো মহব্বতের সাথে বারবার রিপিট করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ইবাদত বেড়ে যাচ্ছে, আপনার নবীর ভালোবাসা বেড়ে যাচ্ছে। বেনামাজি, অনেক বেনামাজিকে দেখছি, তার ঈমান মনে হচ্ছে নবীর ভালোবাসা আমার চাইতে বেশি দেখা যাচ্ছে। তাহলে মুসলিম জাগছে, মুসলিম ফিরছে ইসলামের দিকে, মুসলিম নবীর দিকে ফিরে আসছে, নবীর সুন্নতের দিকে ফিরে আসবে। আজকে ফিরে আসবে নবীর ভালোবাসার দিকে, কালকে নবীর সুন্নতের দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকে নবীর ভালোবাসার নামে ফিরে আসবে, কালকে নামাজের দিকে, মসজিদের দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ। ফায়দা হচ্ছে না? হচ্ছে না? অবশ্যই ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, হে নবী আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আল্লাহ তোমার হেফাজত করবেন। আরো মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। কোন আয়াত এটি? সূরা কাউসার। আল্লাহ বলছেন তোমার দুশমন যারা, তোমার শত্রু, তারাই হচ্ছে লেজ কাটা মাদর। লেজ কাটা মানে তাদের ভবিষ্যৎ নাম নেওয়ার কোন লোক থাকবে না। মক্কার আবু জাহাল, আবু লাহাবের নাম নেওয়ার কোন লোক আছে? প্রজন্ম আছে, জেনারেশন আছে? জেনারেশন নেই। পক্ষান্তরে আল্লাহ রসুলের নাম নেওয়ার লোক কত পৃথিবীতে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তারা তিরস্কার করতো, তোমার মেয়ে সব ছেলে নেই, মেয়ে মারা গেলে শেষ, বিয়ে দিয়ে দিলে শেষ। তখন আল্লাহ এই আয়াত নাযিল করে, তোমাদের ছেলে থেকেও কোনো কাজে আসবে না, ইন্না শানিআকা হুয়াল আবতার। তো নবীর দুশমন যারা, নবীর শত্রু যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসব বেয়াদবি কথাবার্তা লিখেছে, বলেছে, প্রচার করেছে, তাদেরকে প্রতীক্ষা করতে হবে যে তারাই লেজ কাটা একদিন হবে ইনশাআল্লাহ তাআলা। আর সেই দেশে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উত্তোলিত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরতে বলেছেন। এরকম কষ্ট আসবে, ভাববেন না যে এটি প্রথম কষ্ট বা এইটি শেষ কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের যদি ইতিহাস তুলে ধরা যায়, তুই এক বড় দাস্তান কাহিনী রয়েছে কষ্টের। যত সৎ লোক তত বেশি কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই ধৈর্য ধরতে বলছেন, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের পরীক্ষা নেওয়া হবে কষ্ট দেওয়ার মাধ্যমে, বালা মুসিবতের মাধ্যমে, তোমাদের ধন সম্পদের ক্ষেত্রে, জীবন প্রাণনাশের ক্ষেত্রে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইহুদি নাসারা খ্রিস্টান, তাদের পক্ষ থেকে তোমরা কষ্টদায়ক কথাবার্তা শুনবে। অমিনাল্লাযিনা আশরাকু, আর মুশরিক পত্তর, তাদের কাছ থেকে কষ্টদায়ক কথাবার্তা শুনবে। হিন্দুদের কাছ থেকে কষ্টদায়ক কথা শুনবে। শুনতে পেলে যে কলকাতায় কোরআনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, কেস করা হয়েছে, শুনেছিলেন নিশ্চয়ই। তো এইরকম কষ্টদায়ক কথাবার্তা তোমরা শুনতে পাবে। তবে আজান কাসিরা, বড় কষ্ট তারা দেবে, কিন্তু ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি ধৈর্য ধারণ করো আর আল্লাহকে ভয় করো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এটি হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞদের কাজ। দৃঢ় প্রতিজ্ঞা এর নাম ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আদেশ করেছিলেন, তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শন করবে আর আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবে সকাল বিকাল। এ হচ্ছে আল্লাহর তাসবিহ পাঠ, ইবাদত বন্দেগীর সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শন করা, এ হচ্ছে একটি ইবাদত, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহ আয়াত নম্বর 9 উল্লেখ করেছেন।
সুতরাং শেষখানে প্রধান মুফতি বলছেন যে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আক্রমণ চালানো হয়েছে এক শ্রেণীর জালেমদের পক্ষ থেকে, এতে মুসলিম বিশ্ব অসন্তুষ্ট এবং মুসলিম বিশ্ব এই অসন্তোষ প্রকাশ করছে পূর্ব পশ্চিমে। এবং তার সাথে সাথে ডেনমার্কের সরকারের কাছে আমরা দাবি করি যে এই পত্রিকা ব্যান করা হোক এবং এই পত্রিকা যারা কর্মকর্তা তাদের ভুল স্বীকার তারা যাতে করে তার অঙ্গীকারবদ্ধ করা হোক তাদেরকে। দেখুন এখন পর্যন্ত তারা ভুল স্বীকার করে না, তাদের শয়তানির সীমা ছড়িয়ে যাচ্ছে। তারা এখনো বলছে যে আমরা ভুল স্বীকার করি না। সরকার কেন ভুল স্বীকার করছে? মার খাচ্ছে অর্থনৈতিক দিক থেকে, তাদের কোম্পানিগুলি বসে যাচ্ছে, মাল সামান বয়কট করছে মুসলিম বিশ্ব। সেই জন্য আজকে ভুল স্বীকার দেখানো হচ্ছে যে ক্ষমা চেয়েছে না। এখনো পত্র পত্রিকার কর্মকর্তারা বলছে যে আমাদের হচ্ছে এই পত্র পত্রিকার স্বাধীনতা, এ হচ্ছে আমাদের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। এই জন্য কোন মুসলিম স্কলার এই জন্য বলেছে যে ঠিক আছে, তোমাদের ব্যক্তি স্বাধীনতা আর বাক স্বাধীনতা, তোমাদের জনপল সম্পর্কে এরকম কার্টুন তৈরি করো না, জনপল সম্পর্কে এরকম তোমরা ব্যঙ্গচিত্র পেশ করো না, দেখি তোমাদের বাক স্বাধীনতা কেমন রয়েছে। তোমাদের রানী যে ডেনমার্কের রানী রয়েছে তার ব্যঙ্গচিত্র পেশ করো না, করে দেখিয়ে দাও যে তোমাদের বাক স্বাধীনতায় তোমরা সত্যি তোমাদের আন্তরিকতা আছে না ইসলামের সাথে আর ইসলামের রাসূলের সাথে তোমাদের এই শয়তানি আচরণ। জি, এর কোনো জবাব তাদের কাছে নেই। তারপরে তিনি বলছেন যে তাদেরকে উচিত পানিশমেন্ট দেওয়া উচিত। সরকারের কাছে আমরা তলব করছি যে তাদের উচিত শাস্তি দেওয়া উচিত, যাতে করে আগামীতে এই রকমের দুঃসাহসিকতা কোনো জালেম অন্যায়কারী না হয় যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম কটাক্ষ করবে। এই রকমই যে কোনো নবী এবং রাসূল সম্পর্কে এটি আন্তর্জাতিক একটি আইন রয়েছে যে ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে কেউ কটাক্ষ করবে না, কোনো অন্যায় কথাবার্তা বলবে না। কিন্তু যখনই মুসলিমের বিষয় আসছে তখন তারা অন্ধ হয়ে যাচ্ছে, ইসলামের বিষয় আসছে তখন তারা অন্ধ হয়ে যাচ্ছে। আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, কাফের সব এক হয়ে যাচ্ছে, কিন্তু মুসলিম বিশ্ব এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন। শেষখানে দোয়া করেছেন মুসলিম জাতির জন্য, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের থেকে আমাদের প্রিয় নবীর হেফাজত করেন, প্রিয় নবীর মান ইজ্জতের হেফাজত করেন, এই উম্মতে মুসলিমার হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে যেন সাহায্য করেন, দ্বীনকে যেন শক্তিশালী করেন, এই দ্বীনের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেন উত্তোলিত করেন। আল্লাহ যেন রাব্বুল আলামিন এই কোরআন কারীমের আইনকে সারা বিশ্বে বাস্তবায়িত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নয়নকে যেন ঠান্ডা করেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা বিশ্বে বাস্তবায়নের মাধ্যমে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।